প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ চিরা আর 1টি ডিম দিয়ে দারুণ মজার হেলদি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। কম উপকরণে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় এটা অনেকেরই অজানা। একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়েছি। আপনারা চাইলে চিরার পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিতে হবে। তবে চিরাটাকে ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এরকম একটি ছাঁকনির মধ্যে নিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একেবারে মিহি করে কেটে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, এখানে কাঁচামরিচ স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এর মধ্যে 1টি ডিম আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য সবজি ব্যবহার করতে পারবেন। তারপর একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সবকিছু ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। তারপর বেসন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন ভালো করে মিশানোর পর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দা খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা আমি রেডি করে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিতে পারবেন, এতে করে খেতে আরও ভালো লাগবে। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর ঠিক এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। কম উপকরণে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়, নাস্তা ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।